আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ফজলুর রহমান তিনি কি আওয়ামী লীগে যোগ দিতে যাচ্ছেন এবং তার কি আওয়ামী লীগে যোগ দেওয়া উচিত? কেন আমি এটা মনে করছি? প্রথমে বিএনপি এই ফজলুর রহমানকে যে শোকজ নোটিশটা দিয়েছে সেটা একটু আপনাদেরকে পড়ে শোনাই। উদ্ভট ও শৃঙ্খলা পরিপন্থী বক্তব্যের অভিযোগে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ফজলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না তা জানতে তাকে 24 ঘন্টার সময় দেওয়া হয়েছে। বিএনপির দায়িত্বশীল একটি সূত্রে ফজলুর রহমানের বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার তথ্য জানা গেছে। ফজলুর রহমান দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের বক্তব্য দিয়ে আলোচনায় আসেন। জানা গেছে, কারণ দর্শানোর নোটিশে উল্লেখ করা হয়েছে, আপনি জুলাই আগস্ট ঐতিহাসিক গণ অভ্যুত্থান নিয়ে ক্রমাগত কুরুচিপূর্ণ বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে আসছেন এবং আত্মদানকারী শহীদদের নিয়ে যেই বক্তব্য দিচ্ছেন তা সম্পূর্ণরূপে দলীয় আদর্শ ও গণ অভ্যুত্থানের চেতনার পরিপন্থী। মহিমান্বিত এই গণ অভ্যুত্থানের বিরুদ্ধে এই গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন নিয়ে আপনার বক্তব্য জনমনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। আপনার বক্তব্য দলের সুনাম ক্ষুণ্ণ করার সুপরিকল্পিত চক্রান্তের প্রয়াস বলে অনেকেই মনে করে। এমনকি আপনি জনগণের ধর্মীয় অনুভূতিতেও আঘাত দিয়ে কথা বলেছেন। এতে আরও উল্লেখ করা হয়, জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে বিএনপির 450-র বেশি নেতা সহকর্মী সহ ছাত্র জনতার প্রায় 1,500-এর অধিক মানুষ শহীদ হয়েছে এবং 30,000-এর অধিক মানুষ গুরুতর আহত হয়েছে। গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য গণ অভ্যুত্থানে ছাত্র জনতার এই ধরনের বিরচিত ভূমিকাকে আপনি প্রতিনিয়ত অপমান ও অমর্যাদা করছেন। কারণ দর্শানোর নোটিশে আরও বলা হয়, এই ধরনের উদ্ভট ও শৃঙ্খলা পরিপন্থী বক্তব্যের কারণে কেন আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তার যথাযথ কারণ দর্শিয়ে আগামী 24 ঘন্টার মধ্যে একটি লিখিত জবাব দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেওয়ার জন্য আপনাকে নির্দেশ প্রদান করা হলো। এ বিষয়ে ফজলুর রহমানের বক্তব্য জানতে চাইতে গেলে তিনি আজ সন্ধ্যা 6:45-টার দিকে প্রথম আলোকে বলেন, আমাকে নোটিশ দেওয়ার কথা শুনেছি কিন্তু নোটিশটা হাতে পাইনি, তাই এ নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। মানে গতকাল সন্ধ্যার ঘটনা এটা। তো এই কারণ দর্শানো যে নোটিশটা দিয়েছে এতে স্পষ্ট যে বিএনপি এই বিগত সময়ে ফজলুর রহমান যে বক্তব্যগুলো দিয়েছেন এই প্রত্যেকটা বক্তব্য বিএনপি প্রত্যাখ্যান করছে এবং তার এই বক্তব্যগুলো বিএনপির বক্তব্য না, এটা কিন্তু স্পষ্ট ভাষায় বিএনপি বলে দিয়েছে। এখন ফজলুর রহমানের এই বিগত সময়ের যে বক্তব্যগুলো যদি এগুলো বিএনপির বক্তব্য না হয়ে থাকে এবং এই বক্তব্যগুলো যদি বিএনপির ক্ষতি করে থাকে তাহলে নিশ্চিত এই ফজলুর রহমান বিএনপি থেকে বহিষ্কার হতে যাচ্ছে। তো সবগুলো মিলিয়ে এই ফজলুর রহমানের যে বক্তব্য এটা কতটুকু যৌক্তিক? দেখেন, যৌক্তিক অযৌক্তিক এটা মানুষের চিন্তাধারার উপর নির্ভর করে। যেমন আওয়ামী লীগের যারা সমর্থক তাদের কাছে এই ফজলুর রহমানের এই বক্তব্যটা সবচাইতে বেশি পছন্দনীয় হবে এবং এটা কিন্তু আওয়ামী লীগের ভাষা। মানে আওয়ামী লীগের দৃষ্টিকোণ থেকে 5 আগস্ট যেটা সংগঠিত হয়েছে এটা মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে হয়েছে, এটা অবশ্যই অপরাধ হিসেবে গণ্য, এটা কালো অধ্যায়। কিন্তু এটা বিএনপির জন্য কালো অধ্যায় কিনা বাস্তবিক অর্থে এই যে বিএনপি ক্ষমতায় যাচ্ছে বা যাওয়ার স্বপ্ন দেখতেছে এটা এই 5 আগস্টের কারণে। তাই আমি যেটা মনে করি যে ফজলুর রহমানের যে বক্তব্যটা এটা কিন্তু বিএনপির বক্তব্য হতে পারে না। মানে আপনি জিয়াউর রহমানের আদর্শ বলেন, খালেদা জিয়ার আদর্শ বলেন, এই আদর্শগুলোর সাথে ফজলুর রহমানের বিগত সময়ের যে বক্তব্য এগুলো কিন্তু যায় না, একেবারেই স্পষ্ট, এখানে কোনো সন্দেহ নেই। এছাড়া আপনারা রুমিন ফারহানেরও কিছু বক্তব্য আপনারা শুনেছেন, তিনিও কিন্তু টক শোতে গেলে বা কোনো জায়গায় কোনো রকমের বক্তব্য দিলে তিনি সব সময় বলে আসেন যে বিগত 15 বছর এটা হয়নি, বিগত 15 বছর এটা হয়নি। এখন এই বিগত 15 বছর যে এটা হয়নি এই বক্তব্যের মানেটা কি বোঝায়? এই বক্তব্যের মানেটা এটাই বোঝায় যে বর্তমান এই সরকারের চাইতে আওয়ামী লীগ সরকার ভালো ছিল। এখন এই বক্তব্যটা কি অসত্য?
সত্য অসত্য এটা ভিন্ন বিষয়। এখন এই বক্তব্যটা আমরা দিতে পারি, সাধারণ যারা জনগণ আছি তারা বলতে পারি ভাই বিগত 15 বছর আমরা ভালো ছিলাম, এখন নেই, বিগত 15 বছর এটা ছিল না, এখন এটা হচ্ছে, এটা আমরা দিতে পারি। কিন্তু রুমিন ফারহানা যেহেতু বিএনপির নেত্রী এবং বিএনপির রাজনীতিকে তিনি ধারণ করেন, তাই তাকে বক্তব্য দিতে গেলে অবশ্যই সবসময় বিএনপিকে তিনি ধারণ করতে হবে, বিএনপির কোনটাতে লাভ সেটা বলতে হবে। এখন বিগত 15 বছর ভালো ছিলাম এই কথাটা বললে এটা আওয়ামী লীগের সুবিধা হয়, এটা বিএনপির সুবিধা না। এই কারণে আমি বললাম যে সত্যিকার অর্থে যৌক্তিক অযৌক্তিক সত্য মিথ্যা ভিন্ন বিষয়, কিন্তু যখন কেউ একটা দলকে ধারণ করে, তার বক্তব্য একটা দলের বক্তব্য হয়ে যায়, তখন কিন্তু বক্তব্য দেওয়ার সময় তার বক্তব্যগুলো তার দলের বিরুদ্ধে যায় কিনা সেটা কিন্তু তাকে খেয়াল করতে হয়। তাই আমি যেটা মনে করি, ব্যারিস্টার রুমিন ফারহানা এবং ফজলুর রহমান যে বক্তব্যগুলো দিচ্ছেন, এগুলোতে বিএনপির ন্যূনতম উপকার তো হচ্ছেই না, বরং তাদের প্রত্যেকটা বক্তব্যে বিএনপির মারাত্মক ক্ষতি হচ্ছে। এখন আসি এই ব্যারিস্টার রুমিন ফারহানা এবং এই ফজলুর রহমানরা, তারা কি সত্যি আওয়ামী লীগে যোগ দেওয়া উচিত কিনা? আমি যেটা মনে করি যে ব্যারিস্টার রুমিন ফারহানা এবং ফজলুর রহমান এই দুইজন ব্যক্তি যে বক্তব্যগুলো দিচ্ছেন, এই বক্তব্যগুলো সম্পূর্ণরূপে আওয়ামী লীগের বক্তব্য হয়, মানে আওয়ামী লীগকে জনপ্রিয় করতে এই বক্তব্যটা। যেমন ফজলুর রহমান বলেছেন কি যে 5 আগস্ট যেটা সংগঠিত হয়েছে এটা কালো অধ্যায়। এটা কার জন্য কালো অধ্যায়? অবশ্যই আওয়ামী লীগের জন্য কালো অধ্যায়, বিএনপির জন্য ক্ষমতায় যাওয়ার সুযোগ। এখন এই ফজলুর রহমানের এই বক্তব্য অনুযায়ী বা রুমিন ফারহানা সবসময় যে বক্তব্যটা দেয় যে বিগত 15 বছরে ভালো ছিলাম, আমার মনে হচ্ছে আওয়ামী লীগের এখন যে দুরবস্থা, আওয়ামী লীগের পক্ষে বাংলাদেশে বসে ওপেন কথা বলতে গেলেই যে কারো বিরুদ্ধে হত্যা মামলা চলে আসে। আর যেহেতু রুমিন ফারহানা এবং ফজলুর রহমানরা তখন বিএনপি নেতা ছিল, তাই তারা যদি এই মুহূর্তে আওয়ামী লীগে যোগ দেয় তাহলে তাদের বিরুদ্ধে এই হত্যা মামলাগুলো হবে না। এখন ফজলুর রহমান যে বক্তব্যগুলো দিচ্ছেন এবং তার এই বক্তব্যের এগেনিস্টে বিএনপি যে শোকজ নোটিশটা পাঠিয়েছে, আমার কাছে মনে হচ্ছে যে ফজলুর রহমান নিশ্চিতভাবে বিএনপি থেকে বহিষ্কার হতে যাচ্ছেন। এখন ফজলুর রহমান যদি বহিষ্কার হন তাহলে তিনি কি করবেন? আমার মনে হচ্ছে যে ফজলুর রহমান আওয়ামী লীগে যোগ দিতে চাইছেন বা আওয়ামী লীগে যোগ দিতে যাচ্ছেন। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে আওয়ামী লীগের যে কোনো নেতাকে এখন যদি সামনে আনা হয়, সবার বিরুদ্ধে হত্যা মামলা যুক্ত হয়ে যায়। কিন্তু ফজলুর রহমান যেহেতু বিএনপির নেতা ছিলেন, তাকে যদি বহিষ্কার করা হয় এবং এই বহিষ্কারের মাধ্যমে তিনি যদি আওয়ামী লীগে যোগ দিয়ে এখন আওয়ামী লীগের নেতৃত্ব দেওয়া শুরু করেন, তাহলে তার বিরুদ্ধে এই হত্যা মামলা দেওয়া সম্ভব না। জেলে নেওয়া যেতে পারে, বাংলাদেশের আইনে যে কোনো একটা মামলা দিয়েই কিন্তু যে কাউকে জেলে নেওয়া যায়, তাই তাকে জেলে নেওয়া যেতে পারে। কিন্তু হত্যা মামলা দেওয়া বা সেটা কোনো প্রকার জনগণের কাছে বৈধতা দেওয়া সম্ভব না। তাই আমি মনে করি ফজলুর রহমান সম্ভবত আওয়ামী লীগে যোগ দিতে যাচ্ছেন, আর তারপর ব্যারিস্টার রুমিন ফারহানাও তারপর হয়তো আওয়ামী লীগে যোগ দিবেন। এখন প্রশ্ন হচ্ছে যে ফজলুর রহমানকে সত্যিকার অর্থে শেখ হাসিনা তার দলে নেয় কিনা, এবং ব্যারিস্টার রুমিন ফারহানাও শেষ পর্যন্ত আওয়ামী লীগে যোগ দেয় কিনা আমার কিন্তু সন্দেহ হচ্ছে। কারণ তিনি যে বক্তব্যগুলো দিচ্ছেন, আমার কাছে মনে হচ্ছে যে তিনি আওয়ামী লীগে যোগ দিতে চাইছেন। সম্মানিত দর্শক, আপনারা কি মনে করেন? কমেন্টসে লিখে জানাবেন। এখনকার মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।